ফাইনাল ম্যাচে আসলে আমরা খেলতে পারিনি, কারণ আমাদের প্লেয়ার ছিল না। ফাইনাল ম্যাচ ইউ পারফর্মড হোয়াট হ্যাপেনিং? অসাধারণ। আমরা শুরু থেকে ভালো খেলেছি। আমাদের দলের প্রত্যেকটা প্লেয়ারের আত্মবিশ্বাস এবং এই ম্যাচে যদি আল্লাহ তাআলা এবং আলহামদুলিল্লাহ বলি, শুরুতে আমাদের সাথে আল্লাহ তাআলা আছে বলে আমরা এতটুকু আছি এবং আমাদের প্রত্যেকটা প্লেয়ারদের হচ্ছে আত্মবিশ্বাস এবং পরিশ্রমের কারণে আমরা ফাইনালে জিতছি। এদের বলতে চাই যে আমরা হচ্ছে প্রত্যেকটা ব্যাচ এখানে ভালো খেলছে, বাইরেও ভালো খেলছে, আমরাও ভালো খেলছি। কংগ্রাচুলেশনস ভাইয়া। আতিক ফাইনাল ম্যাচ ইউ পারফর্মড হোয়াট হ্যাপেনিং? খুব ভালো। আশাবাদী ছিলাম ভাইয়া, চ্যাম্পিয়ন হইছো। এনার্জি আসলে সবাই আমাদের প্লেয়ার সবাই কম বেশি অসুস্থ। আমরা এর আগে কারণ দেখলাম পায়ে কেটে গেছে অনেকখানি, কারণটা পায়ে কাটছে, সাবারও কাটছে, আবার রুদ্রও কাটছে। যে আমরা সবাই আশাবাদী ছিলাম যে এবার পারবো, এর আগের বার হয়তো পারিনি, কিন্তু এবার আল্লাহর রহমত দিছে, সে বিদায় আমরা এর আগেও বলছি আল্লাহ যদি সহায় থাকে আমরাই চ্যাম্পিয়ন হব। সেই ক্ষেত্রে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আচ্ছা ভাইয়া, ফাইনাল ম্যাচে আসলে আমরা খেলতে পারিনি, কারণ আমাদের প্লেয়ার ছিল না। কে ছিল না? পলক আর কে পলক আর কাব্য ছিল না। এই জন্য আমরা হেরে গেছি। এগুলো আমাদের পরীক্ষা সামনে, এই জন্য আমরা খেলি নি। আচ্ছা। তা গত সিজনে ছিল তিহিমের কি হয়েছিল? এবার তিহিমকে নেওয়া হয়নি এবার, মেন কথা মানে বিকেএসপি নট অ্যালাউ। আচ্ছা, ওকে অ্যালাউ করে নাই। আচ্ছা, তো এই প্লেয়ার নিয়ে জিতা যাইতো, কিন্তু মানে খেলার ধরনটা কিন্তু ঠিক ছিল না। তো এই বিষয়ে কি মতামত? এটা নেক্সট টাইম ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। সামনেবার খেলা হবে, সামনেবার আমরা আবার জিতবো ইনশাআল্লাহ। Final match, what you perform? Oh, sorry. Final match, what happening? Please tell me. হ্যাপেনিং মানে 22 ব্যাচ হারলো, মানে আমাদের ব্যাচ হেরে গেল। সমস্যা হচ্ছে প্লেয়ার 3 জন সেরা প্লেয়ার ছিল না, মানে যার কারণে আর কি বিছাই গেছিল ফার্স্টেই। কিন্তু আবার যদি গোছানো খেলা খেলতে হয় যেত, কিন্তু এরা তো দেখা যাচ্ছে যে ডিফেন্সে সবাই উঠে আসলে অ্যাটাকে কেউ থাকে না, অ্যাটাকে চলে গেলে ডিফেন্সে কেউ থাকে না। হচ্ছে অ্যাটাকিং থার্ডে 3 জন থাকে, লেফট উইঙ্গার, রাইট উইঙ্গার, স্ট্রাইকার। রাইট উইঙ্গার দেখি আগে যায় আর পিছে যায়, লেফট উইঙ্গারও নাই, স্ট্রাইকারও নাই। তাহলে কি ভাই গোল দিবি কে? যখন তোমাদের খেলার হাফ টাইম শেষ হয়েছিল, তখন তোমাকে আমি জিজ্ঞাসা করলাম, ভাই অলরেডি তো 23 ব্যাচ একটা গোল দিছে, তখন তোমার কি মনে হচ্ছে? আমি ভিডিও একটা করছিলাম, যদিও ভিডিওটা হয়নি, যার কারণে তোমার প্রশ্নটা আবার করছি। তখন সেই মুহূর্তে তোমার কি মনে হচ্ছিল যে অলরেডি হাফ টাইম শেষে একটা গোল 23 ব্যাচ তোমাদেরকে দিছে? তো তখন তোমার কি মনে হচ্ছিল যে 22 ব্যাচ আর কামব্যাক করতে পারবে কিনা? তখনও মনে হচ্ছিল না যে পারবে, কারণ খেলার ধরনটা ছিল না ওরকম। খেলার মধ্যে ওরকম একটা অ্যাটাকিং ভাব ছিল না, কেউ একটা মরা খেলা ছিল, মানে অ্যাটাকেই যেতে পারে না, মাঝ মাঠে বলটা হারায় ফেলা। তাহলে কি গোল দিবি কিভাবে আর আগাবি কিভাবে? থ্যাংক ইউ তোমাকে তোমার মূল্যবান মতামত দেওয়ার জন্য। ধন্যবাদ।